একটা দেশ যার বুক জুড়ে ছিল রাজাদের ছায়া, একটা জাতি যারা শতাব্দীর পর শতাব্দী ধরে খুঁজে ফিরছিল নিজেদের পরিচয়, এবং এক বিপ্লব যা শুধু একজন রাজাকে নয়, পুরো দুনিয়ার রাজনৈতিক হিসাব নিকাশেই বদলে দিয়েছিল। এই গল্প ইরানের স্বাধীনতার গল্প। শুরুটা অনেক আগের পারস্য সাম্রাজ্য থেকে। ইতিহাসের প্রথম দিকে পারস্য বিশ্ব সভ্যতার এক অগ্রদূত হয়ে উঠেছিল, কিন্তু সময়ের প্রবাহে সেই গৌরব পেছনে পড়ে ইরান হয়ে ওঠে উপনিবেশবাদী শক্তির এক পুতুল। বিশেষ করে 19 শতকের দিকে ব্রিটিশ ও রাশিয়া ভাগ করে নেয় ইরানের রাজনীতি ও সম্পদ। তাদের আসল লক্ষ্য ছিল ইরানের তেল। বিশ্বযুদ্ধের সময় ও পরে ব্রিটিশরা ইরানের তেল ক্ষেত্র দখল নেয়। ইরানিরা দেখেছিল তাদের সম্পদ লুট হয়ে যাচ্ছে, অথচ তারা নিজেরাই রয়ে যাচ্ছে গরিব। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান একজন মানুষ, ডক্টর মোহাম্মদ মোসাদ্দেক। তেল নিয়ে যুদ্ধ শুরু হয়, সত্যিকারের যুদ্ধ নয়, কিন্তু শোষণের বিরুদ্ধে। 1951 সালে মোসাদ্দেক ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করেন। এ ছিল এক সাহসী পদক্ষেপ। জাতিকে ফিরিয়ে দেওয়া হয় নিজেদের সম্পদের অধিকার। কিন্তু পশ্চিমা শক্তি, বিশেষ করে ব্রিটেন ও আমেরিকা, এটা মানতে পারল না। 1953 সালে CIA ও ব্রিটিশ গোয়েন্দা মিলে মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এই ঘটনা ইতিহাসে পরিচিতি পায় অপারেশন এক্স নামে। এই এক ষড়যন্ত্রই ইরানিদের মনে তৈরি করে ভয়ঙ্কর ক্ষোভ ও প্রতিরোধের বীজ। এরপর ফের ক্ষমতায় ফিরে আসেন রাজা মুহাম্মদ রেজা পাহলভি। তিনি ছিলেন পাশ্চাত্যঘেঁষা এক আধুনিকবাদী রাজা, কিন্তু গণতন্ত্রে ছিল না তার কোনো বিশ্বাস। তার শাসনে ছিল স্বৈরতন্ত্র, গোপন পুলিশ দমন, নিপীড়ন আর ধর্মীয় মূল্যবোধের উপর নিষেধাজ্ঞা। জনগণ তখন বুঝতে পারল এটা রাজতন্ত্র নয়, এটা দাসত্ব। তখনই মঞ্চে আবির্ভাব হয় এক নতুন নেতার, আয়াতুল্লাহ খামেনি। তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা, কিন্তু তার ভাষণ ছিল রাজনৈতিক আগুনে ভরা। ইরানের সমস্যা শুধু কোনো সরকারের নয়, বরং এটি শোষণ ব্যবস্থার একটি আত্মপরিচয় হারানোর জাতি। 1963 সালে খামেনিকে দেশছাড়া করেন, কিন্তু নির্বাসন থেকে খামেনির কণ্ঠ থামানো যায়নি। তিনি ইরানের মানুষকে জাগিয়ে তুলেছিলেন এক নতুন বিপ্লবের আহ্বানে, এবং ধীরে ধীরে পুরো ইরান জেগে উঠল। 1978 থেকে 1979 সাল ইতিহাসের মোড় ঘুরানোর সময়। দেশ জুড়ে বিক্ষোভ, ধর্মঘট, বিশাল জনসমাবেশ। শিক্ষক, ছাত্র, শ্রমিক, আলেম সবাই এক কণ্ঠে বলে উঠল, মৃত্যু হোক শাহর, জয় হোক বিপ্লবের। রাজপথ রক্তে ভেসে গেল, কিন্তু ইরানিরা পিছু হটেনি। তাদের হৃদয়ে ছিল একটি আকাঙ্ক্ষা, স্বাধীনতা। কিন্তু তা শুধু বিদেশি হস্তক্ষেপ থেকে নয়, বরং নিজেদের চিন্তাধারা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে তোলা এক নতুন রাষ্ট্র। অবশেষ 1979 সালে 1 ফেব্রুয়ারি, 15 বছর নির্বাসনের পর আয়াতুল্লাহ খামেনিকে ফিরে পেলেন তেহরান। পুরো ইরান কেঁপে উঠল আল্লাহু আকবার ধ্বনিতে। জনগণের চাপে দেশ ছেড়ে পালালেন। রাজতন্ত্রের পতন হলো। সেই বছরেই মার্চ মাসে অনুষ্ঠিত হলো গণভোট। 98% মানুষ রায় দিল ইরান হবে একটি ইসলামিক প্রজাতন্ত্র। এভাবে জন্ম নিল ইসলামিক রিপাবলিক অফ ইরান। এটা ছিল ইরানের প্রকৃত স্বাধীনতা, শুধু ভূমির জন্য নয়, বরং মানসিক ও সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্তি। আজকের ইরান হয়তো নানা বিতর্কের কেন্দ্রবিন্দু, কিন্তু ইতিহাস বলে এই জাতি নিজের স্বাধীনতা কারো উপহার হিসাবে নেয়নি, তারা সেটাকে রক্ত দিয়ে কিনে এনেছে। ইরান শুধুমাত্র একটি দেশ নয়, এটি এক বিশ্বাসের নাম, এক জাতিসত্তার নাম, এক প্রতিজ্ঞার নাম, যা যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে তারা কারো শাসন মেনে নেয় না, আর শোষণের শিকল তাদের পায়ে টেকে না। পশ্চিম বিশ্ব বারবার চেষ্টা করেছে ইরানকে কিনে নিতে, ভাঙতে বা নতজানু করাতে, কিন্তু ইরানের মানুষ জানে স্বাধীনতা কোনো বাজারে কেনাবেচার পণ্য নয়। এটি অর্জন করতে হয় আত্মত্যাগ দিয়ে, রক্ত দিয়ে, ঈমান দিয়ে। ইরানিরা জানতো তেলেই কেবল তাদের শক্তি নয়, তাদের আসল শক্তি হলো আত্মমর্যাদা। তারা বুঝেছিল যদি নিজেদের চিন্তা অন্যের হাতে তুলে দেই, তাহলে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। শাহের পতনের পর অনেকেই ভেবেছিল ইরান হয়তো এবার শান্ত হবে, তারপর আবার পাশ্চাত্য ঘাঁটি তৈরি করবে। কিন্তু খামেনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা কারো অনুগামী হব না, আমরা আমাদের পথ নিজেরা তৈরি করব। এই এক ঘোষণা দিয়েই ইরান গোটা দুনিয়ার চোখে হয়ে ওঠে এক ব্যতিক্রমী জাতি, যারা পরমাণু অস্ত্র বানাতে নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংগ্রাম করে। যারা যুদ্ধ চায় না, কিন্তু মাথা নতও করে না। যারা নিষেধাজ্ঞার বার বইতে পারে, কিন্তু পরাধীনতা নয়। এত বছর কেটে গেছে, তবু ইরান এখনো আগের মতোই অটল। নানা আন্তর্জাতিক চাপে, নিষেধাজ্ঞায়, হামলায়, হত্যা প্রচেষ্টায় তারা ভেঙে পড়েনি। কারণ তারা জানে স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। আজও ইরানের রাস্তায় যখন মানুষ হাঁটে, তাদের চোখে আমরা দেখি এক প্রশ্ন, তুমি কি স্বাধীনতা শুধু শুনেছ নাকি তার জন্য লড়েছ? আর এই প্রশ্নের উত্তর তারা নিজেরাই। একটা জাতি যারা বলেছে আমরা মরব, তবু দাসত্ব মানব না। আর এটাই সেই আজকের ইরান, যারা পশ্চিমাদের চোখ রাঙানিকে অপেক্ষা করে যে কোনো সিদ্ধান্ত তারা নিজেরাই নেই।